হ্যালো বন্ধুরা, তো আজকে ভাসুরের মেয়ের বিয়ে, আজকে আইবুড়ো ভাত। আজ থেকে আমাদের বিয়ে বাড়ি শুরু। তো ছেলের পরীক্ষা যদিও বা, তো বাড়ির বিয়ে যেহেতু আমাদের, তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা। আর ব্লগ অবশ্যই আসবে, একটু দেরি হবে ব্লগগুলো আসতে। তো গলাটাও তো আমার ধরে রয়েছে, তো ভিডিওটা ছাড়বো যখন তখন গলাটা অবশ্যই ঠিক হয়ে যাবে। আজ থেকে ব্রহ্মা পুজো শুরু। তো ব্রহ্মা পুজোটা দিই প্রত্যেকবারই মাঘী পূর্ণিমার দিন। তো আজকে একটু ব্রহ্মা পুজোটা দেবো, আর ব্লগটা আসতে দেরি হবে একটু। অক্ষসূত্র কমণ্ডল নমো নমো ফুল ছুঁড়বেন না। আমরা বাড়িতে এলাম, আর দারুণ লাগছে। এখানে সব জায়েরা বসে রয়েছে, এই জায়েরই মেয়ের বিয়ে যে কথা বলছে। তো আরও সব জায়েরা রয়েছে, সব অন্যদিকে সব রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। তো পরে তোমরা দেখতে পাবে অবশ্যই। সবাইকে একটুখানি ক্যামেরা ধরে নি। হচ্ছে এক জায়ের মেয়ে, এখানে দুই জা আর দুই ননদ দাঁড়িয়ে আছে। বয়সটা পরে দেবো। এটা ধরো, এটা ধরো, এটা ধরো, এটা ধরো, ওকে দিলে হবে না। ও দিদিকে দিতে গেলাম। তোমার মেয়ে দেখবে না? এটা এই জায়ের মেয়ে একদম। তাতে সব ভাইয়েরা আরো সব আছে, কোথায় গেল সব? এটা আমার নিজের যা, আমরা দুই যা। এটা আমাদের ছোট্ট নাতনি, আর বাইরের বাচ্চারা দেখলে ওটা হচ্ছে নাতনি। আমাদের বাড়ির একটা মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, এখনো দুজন বাকি, দুটো মেয়ে বাকি আছে। তো দেখা যাক এরপর কার বিয়ে। একজনের হচ্ছে, এরপর আমাদের বাড়ির আর দুজন বাকি আছে, তুই আর চন্দ্রিমা। বুড়ো বল বল বল, এরপর তুই নাকি তুই, কে করবি? হ্যাঁ, আমাদের বাড়ির দুখানা মেয়ের এখনো বাকি আছে, এই একজন আছে আর এইটা একজন আছে, ঠিক আছে? আর দুজন মেয়ের বিয়ে বাকি আছে এখন, এই বুড়ো আর চন্দ্রিমা দুজনের মধ্যে কার হবে এখন বলা যাচ্ছে না। তো এখন আমাদের আমাদের বাড়ি যেই যার বিয়ে হচ্ছে তার বিয়েটা আমরা আনন্দ করি, এনজয় করি, আর তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো। কখন আসবে গো মাম্পি? আমাদের বাড়ির বউ, আমাদের বাড়ির ছেলে শুভায়ন। কনেকে দেখার জন্য কত লোক রেডি। হ্যাঁ আছে আছে, বলিস না, মনটা আমাদের ভেঙে যাবে। হাঁটতে পারছি, দুজনে হাঁটতে পারবো না। সব পারবে। খারে খা এবার। কেন এখনই কেন বৌদিকে কি কম সুন্দর লাগছে নাকি? মেয়ের কেমন, হ্যাঁ কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি খুব আশা করেছিলাম আমার মেয়ের বিয়েটা যেন আমি দিতে পারি, কারণ আমার শরীর খুব খারাপ। না না, আমার জায়ের কি শরীরটা খারাপ, তা যা দারুণ লাগছে। দিদি সবাই খেতে বসেছিল, ডাকছে ছবি তুলো, দিদিকে ডাকো না। সবাই মিলে জীবন সুখের হোক এই কামনা করে।
লম্বা করে দিয়ে দিই পাইকারি দেবো ধরো ধরো তো করে একটা ভিডিও করি ঘুরবো মাঘী পূর্ণিমা উপলক্ষে মন্দিরের ভিড় দেখো। তো নিমন্ত্রণ বাড়ি থেকে চলে এসেছি আপাতত, আর এখন এবার চেঞ্জ করে একটু রেস্ট নেব। আবার রাত্রে রান্না আছে, তো আবার সন্ধ্যাবেলাতে ওদের বাড়িতে নেমন্তন্ন যেতে বলেছে সবাইকেই, ডাক্তারদার বাড়িতে নেমন্তন্ন সবাইকে যেতে বলেছে। তো ছেলেও যাবে না আর বড়ও যাবে না, আমি যাব, সব জায়রা মিলে সব একটু যাবো, একটু আনন্দ করবো, দিয়ে চলে আসবো। তো ছেলের পরীক্ষা, বলছিলাম যাব না, তো জায়রা মিলে না যেতে হবেই, যাব। আর 4টে দিন আনন্দ একটুখানি, তো যাব একটুখানি সন্ধ্যাবেলা 8টা নাগাদ যাব, একটু থেকে চলে আসবো। খাওয়া নেমন্তন্ন খাওয়া দাওয়া সবই রয়েছে, কিন্তু খাবো না, আর বাড়িতে এসে খাবো, কারণ এবেলা প্রচুর খাওয়া হয়ে গেছে। তো চলো চেঞ্জ করে নিয়ে মুখটুক ফ্রেশ হয়ে নিয়ে এবার একটু রেস্ট নিই। আবার রুটির জন্য বিকেলে তাড়াহুড়ো আছে। গিফট দেওয়ার জন্য এই কাপড়টা কিনেছি, অল ওভার বডি কাজ করা, এটা হচ্ছে আঁচল। তো কেমন হয়েছে এই কাপড়টা অবশ্যই বন্ধুরা কমেন্ট করে বলবে। এই যে সন্ধ্যাবেলা যাচ্ছি, সিম্পল সাজ, এই কুর্তিটা পরেছি, কেমন লাগছে বলবে। আমার যাটা সবাই যাবে, এই দিক থেকে যায়রা সব ফোন করছে কখন বেরোবি, তো সেই বুঝে বেরোবো। তো চলো বেরোই, 8টা বাজতে চললো। যাওয়ার ইচ্ছা ছিল না, সেটা পরীক্ষা, সেটা বাড়িতে থাকবে। সেটাও বললো মা তুমি যাও একটু, আর সবাই ডাকছে, আর ডাক্তারদা বারবার করে বলেছে, ডাক্তারদা বউ বারবার বলেছে। চলো, ব্রহ্মা পুজোর মেলা বসেছে, দেখো কত ভিড়। হ্যাঁ কালকে সব হলুদ শাড়ি পরবো আমরা। এখানে তো রিমা খাওয়া দাওয়ার জন্য জোর জবরদস্তি, তো আমার জায়গা তো ম্যানেজ করে বেরিয়ে গেল, আমরাও নাচতে সব ব্যস্ত দেখে আমরাও বেরিয়ে পড়েছি আস্তে আস্তে। বাবা যাও রাখছে যাও পা কালকে আর আসবি, এবার যেতে পারবো। নাচবে না যে পায়ে লাগে। গান চালাই একটা নাচো। নাচে ব্যস্ত থেকে আমি আর আমার যা চুপি চুপি হাঁটি করে বাড়ি চলে এলাম।